সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও খুবই ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর এখন আর ওই ঘড়ির কাঁটায় বাজে সকাল ওই 6:30 মতো। তো 6:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল, যার কারণে হচ্ছে পুরো বারান্দার ভেতরে এত পাতা পড়েছে যে না আর ঝাঁট দিলে হবে না। তাই সকালবেলায় উঠেই যত পাতা পড়েছিল সবকে ঝাঁট দিয়ে সরিয়ে নিলাম, বারান্দাটা খুব ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। এরপরে হচ্ছে যত এঁঠো বাসন আছে এইগুলো আমি এখন মেজে নেব। কালকে রাত্রের বেলায় সেরকম কারেন্ট ছিল না, খাওয়া দাওয়ার পর আর সেরকম কোনো কাজ হয়নি, আর ভিডিও শ্যুট করা হয়নি, যার জন্য হচ্ছে আজকে আবার সকাল থেকে তোমাদের সামনে এলাম। তো তার জন্য আর খাওয়া বাসনও অনেক জমে গেছে, কোনোরকম খাওয়া দাওয়াটা করা হয়েছিল আর কি। তো ওই যে তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল। আর আমরা এই যে পাশটায় থাকি জায়গাগুলো না অনেকটা নিচু, একটু জল পড়লেই জল জমে যায়, তো যার জন্য আরো বেশি সমস্যা আর কি। তো এইদিকে তারপরে হচ্ছে সব বাসন টাসন ধোয়ার পর চলে এলাম একটু চা করে নেব দুজনের জন্য। তো তার জন্য হচ্ছে একটু জল নিয়ে নিলাম চায়ের মতো পরিমাণ মতো, আর এই যে একটু গুটি মরিচ দিয়ে দিলাম, আর তার সাথে একটু চিনি দিয়ে নিয়েছি। এরপর এটা খুব ভালো করে একটু ফুটিয়ে নেব, কারণ চা পাতাটা কিন্তু একটু দেরি করে দিলেই চাটা ভালো হয়। চা পাতা কিন্তু বেশি ফোটালে চাটা আবার কষা হয়ে যায়, তার জন্য হচ্ছে প্রথমে ওই গুটি মরিচ আর চিনিটা খুব ভালো করে ফুটিয়ে নিই, তারপরে হচ্ছে যে চায়ের পাতাটা দিয়ে দিই। তো এই যে চাটা আমার হয়ে গেছে, চা করে নিয়ে এরপর আমি চাটা ঢেলে নেবো। আর এই যে সকালবেলা এখন চা বিস্কিটটা খেয়ে নেবো। তো সকালবেলায় চা না খেলে তো আর দিনটা ভালো যায় না, তো এরকম আমারও মোটামুটি চা বিস্কুট খেয়ে তারপরে যে পটল আর আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, আর কিছু চিংড়ি মাছ কিনেছিলাম তো সেগুলো কেটে নিয়ে এলাম পরিষ্কার করে, আর ভেজে নিয়েছি, কারণ পটল আলু আর চিংড়ি মাছে আজকে রান্নাটা হবে। তো ওইদিকে পটল আলুটা খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিলাম। তারপরে যে একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে এই যে মশলাটা দিয়ে দিলাম। মশলা বলতে এখানে শুধু সর্ষে আর পেঁয়াজ বাটা আছে, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো ওগুলো সবকে পেস্ট করে নিয়েছিলাম। তো মশলাটা খুব ভালো করে এখন কষিয়ে নেব, আর অল্প পরিমাণে একটু চিনি অ্যাড করে দিলাম যাতে হচ্ছে কালারটা ভালো হয়, আর তার সাথে একটু কাশ্মীরি লঙ্কাগুলো দিয়েছি কালারের জন্য। তারপরে এই যে ভেজে রাখা পটল আলুটা খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তারপরে যে পরিমাণ মতো জল দিয়েছি, আর এটা ফুটে গেলেই চিংড়ি মাছটা দিয়ে দেবো। ব্যাস আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে এটা কিন্তু সন্ধেবেলায় এলাম, দুপুরবেলায় আর সেরকমভাবে ব্লগ করতে পারিনি। তো এই গাছগুলো দেখো, আমি একটু বেরোচ্ছিলাম, তো সেই সময় এই ভিডিওটা করা হয়েছে। যে টবের মধ্যে রাখা আছে বিভিন্ন রকমের, বিভিন্ন রকম না, একই রকমেরই বলতে গেলে পাতাবাহার গাছগুলো। এটা মনে হয় পাতাবাহারই গাছ, তোমরা একটু কমেন্টে বলবে যে গাছটা কী গাছ। আর এই যে দেখো তারপরে বাজার থেকে চলে এলাম, এসে করে কিছু জামা কাপড় আছে এগুলো একটু ভাঁজ করে নিচ্ছি, এগুলো কেচে রাখা ছিল এগুলো ভাঁজ করে নিচ্ছি। তো তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ এতটুকু ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও, আর যদি খুবই ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, যাতে তোমরা প্রতিদিন আমার ভিডিও দেখতে পারো। আর এই জামা কাপড়গুলো কিন্তু দুপুরবেলায় কাচা হয়েছিল, আর শুকনো হয়ে যেতে তুলে এনে রেখে দিয়েছি, কিন্তু এগুলো খুব ভালো করে ভাঁজ করে এখনো রাখা হয়নি। তো তার জন্য ভাবলাম যে এখন হচ্ছে কাপড়গুলো ভাঁজ করে নিই। আর এই যে টেবিলটা দেখতে পাচ্ছ প্রচুর অগোছালো হয়ে আছে, তো চলে এলাম এটাও একটু খুব ভালো করে গুছিয়ে নেব। যতই গুছিয়ে রাখি না কেন 3-4 দিন হয়ে যাবে, তারপরে আবার সেই হয়ে যাবে। তো
তো যাই হোক, আবারও ভালো করে গুছিয়ে নিচ্ছি আর খুব ভালো করে একটু টেবিলটা মুছেও নিচ্ছি, মানে অনেকটা ধুলো পড়ে গেছে। তারপরে এই যে রান্নার দিকে চলে এলাম। রান্না বলতে আজকে সেরকম কিছুই হয়নি, আজকে একটু ডালিয়া করছি। ওদিকে হচ্ছে ডালিয়া আর ডালটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি, মানে হাঁড়ির মধ্যে যেটা সেদ্ধ হচ্ছে। আর তাতে একটু হলুদ দিয়েছি, কাঁচা লঙ্কা, লবণ দিয়েছি। আর এদিকে একটু মশলাটা কষিয়ে নিলাম, আর এই মশলাটা এখন ওর মধ্যে দিয়ে দেবো। তো ব্যাস এটাই আমি করছিলাম, তো তোমাদের সামনে একটু ভিডিওটা মানে তুলে ধরলাম। তো বন্ধুরা, আজকে আমি ভিডিওটি এতদূর পর্যন্ত রাখলাম, আর খুব একটা বড় করিনি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর কোন অংশটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা যদি কমেন্ট করো তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে।